হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান-আকাশ, লারাভেল বুক শেয়ারিং ওয়েব ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের পর্ব 18-তে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা লারাভেল আমাদের এই সিরিজের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটি দেখব, সেটি হচ্ছে বুক রিকোয়েস্ট, যেটা আসলে আমাদের সাইটের মেইন উদ্দেশ্যই হচ্ছে এই সাইট থেকে যেন বুক আপনি ধার নিতে পারেন, ল্যান্ড নিতে পারেন, বই ধার নিতে পারেন। সেটা হচ্ছে ওকে। সো ইউজার যখন বই ভিউ করবে তখন এখানে আমরা তাকে রিকোয়েস্ট করার জন্য একটা অপশন দিব, যে অ্যাড টু কার্ট বা এগুলো তো দরকার নেই, এখানে রিকোয়েস্ট করার অপশন দিব। সে বইটা আসলে রিকোয়েস্ট করতে পারবে এখান থেকে। তারপর একটা মডেল ওপেন হবে, মডেলে সে কিছু মেসেজ দিল বা দিয়ে সে হচ্ছে বইটা রিকোয়েস্ট করতে পারবে যে ওনার তার কাছে। আচ্ছা, সো এখন ফার্স্ট যেটা কাজ, আমাদের যে আগের ডাটাবেস ছিল এখানে বুক রিকোয়েস্টের কিন্তু আমরা কোনো কিছু বানাইনি, কোনো টেবিল বানাইনি, সো বা মডেলও আমরা বানাইনি। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বুক রিকোয়েস্টের জন্য একটি মডেল বানানো। পিএইচপি অডিশন মেক মডেল বুক রিকোয়েস্ট, আর এটার সাথে সাথে মাইগ্রেশন হয়ে যাবে। ওকে, সো বুক রিকোয়েস্ট মডেল আমাদের হলো। আর এইটার যে ডাটাবেস যেটা থাকবে বুক রিকোয়েস্ট, এইখানে হচ্ছে বিগ ইনক্রিমেন্টস থাকবে, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আইডি। তারপরে ফার্স্ট অফ অল আমাদের আর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার বুক আইডি থাকবে এইখানে, আনসাইন ইন্টিজার, সাপোজ বুক আইডি, এটার জন্য বুক আইডি থাকবে। তারপর হচ্ছে কোন ইউজারে রিকোয়েস্ট করতেছে তার জন্য হচ্ছে ইউজার আইডি। তারপর হচ্ছে আমরা স্ট্রিংয়ের মধ্যে বা টেক্সটের মধ্যে এখানে ইউজার যে মেসেজ সেন্ড করবে সেটা এগুলো নালেবল হতে পারে। তারপর হচ্ছে ওনার মেসেজ, ওনার যে রিপ্লাই মেসেজ দিবে, ওনার মেসেজ যদি দেয় সেটা নালেবল। ওকে, নেক্সট এইটা হচ্ছে টেবিল বুলিয়ান। সো সে যে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টটা ইজ সিন কিনা, ইজ সিন বাই ডিফল্ট এটা করে দিচ্ছি ফলস, সে আনসিন রিকোয়েস্ট। তারপরে এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্ট্যাটাস। সাপোজ এই বইয়ের রিকোয়েস্টের স্ট্যাটাসটা এখন কি, সেই স্ট্যাটাসটা বাই ডিফল্ট হচ্ছে 0। স্ট্যাটাসটা সে বাই ডিফল্ট প্রথম যখনই একটা রিকোয়েস্ট এন্ট্রি হবে তার মানে আসলে কি, সে বইটা রিকোয়েস্ট করছে, বাই ডিফল্ট হচ্ছে 1। সো এইখানে আমরা কমেন্ট দিয়ে আমি সবগুলো লিখে দিচ্ছি যে আসলে আমাদের কোন কেসগুলো হতে পারে, যদি এখানে হয়তো সব কেসগুলো নিয়ে কাজ করবো না, আপনারা কাজ করবেন। সো 1 হচ্ছে রিকোয়েস্টেড, তারপরে 2 ওনার কনফার্ম, 3 ওনার রিজেক্ট, 4 ইউজার কনফার্ম, 5 ইউজার রিজেক্ট। এগুলো কেন আমি বলতেছি। তারপরে 6 হচ্ছে রিটার্ন, 7 হচ্ছে রিটার্ন কনফার্ম। ওকে, সাপোজ আমি এই স্টেটগুলোর কথা এখন বলি। যেমন যখন প্রথম ইউজার রিকোয়েস্ট করবে, এটা রিকোয়েস্টেড স্ট্যাটাস থাকবে। ওনার যদি কনফার্ম করে যে সে বইটা দিছে, তখন হচ্ছে বইটা তাকে দেওয়ার পর সে কনফার্ম করলো, এটা স্ট্যাটাস থাকবে 2। ওনার বইটা রিজেক্ট করে দিল, সে তাকে বই দিবে না, স্ট্যাটাস 3। ওনার কনফার্ম করছে বইটা দিছে, বাট ওনার কনফার্ম দিলেও তো বইটা আসলে নাও দিতে পারে, তখন ইউজার সে কনফার্ম করবে 4, তখন আসলে বইটা সে আসলে পাইছে। তারপর হচ্ছে ইউজার রিজেক্ট করে দিতে পারে যে ইউজার আসলে পায়নি, ও দিছে কিন্তু ইউজার সে আসলে পায়নি। আর 6 হচ্ছে রিটার্ন, যদি ইউজার কখন বইটা রিটার্ন দিয়ে দেয় তখন। আর রিটার্ন কনফার্ম, যদি ওনার যে সেই রিটার্নটা কনফার্ম করবে সেই স্টেটগুলো, এই স্ট্যাটাসে এই অপশনগুলো থাকলে আমরা হচ্ছে বুঝতে পারবো যে এটা আসলে এই অবস্থায় আছে। ওকে, সো আর একটা এখন হচ্ছে এইগুলো কোনটা কখন করা হয়েছে ওইটার অবশ্যই একটা ট্র্যাক রাখা দরকার। যেমন হচ্ছে ওনার কনফার্ম ডেট টেবিল, এটা বুলিয়ান হবে না, তো এটা টাইনি
আনসাইন্ড টাইনি ইন্টিজার। ওকে, তারপর এইখানে আরেকটা যেটা ক্রিয়েটেডের, তো প্রথমে রিকোয়েস্ট যেটা থাকবে, রিকোয়েস্টেড টাইমটা হচ্ছে আসলে ক্রিয়েটেডের টাইমটা তো থাকবে। সো আমাদের ক্রিয়েটেডের টাইমটা দরকার নাই। সাপোজ এটাকে আমরা স্ট্রিং এর মধ্যেই রাখি, অথবা স্ট্রিং থাকলে ভালো, এটাতে আমরা ডেট টাইপ হিসেবে ঢুকাবো না। আচ্ছা ওকে, সো আমরা যে ডেট টাইমের যদি নেই টেবিল ডেট টাইম, এইটা হচ্ছে নিব ডেট টাইম উইথ টাইম জোন ইকুইভ্যালেন্ট কলাম। সো এটা লাগবে না, ডেট টাইম হলে হচ্ছে। সো ডেট টাইম এইখানে নিব হচ্ছে ওনার কনফার্ম টাইম। এইগুলো সব নালেবল, সব এখন যা যা থাকবে সবগুলো ফিল্ড নালেবল, কোনো কিছু তো বাই ডিফল্ট থাকবে না। এইগুলো আমরা ক্রিয়েট করে নিই। তারপরে হচ্ছে ওনার রিজেক্ট টাইম, তারপরে ইউজার কনফার্ম টাইম, তারপরে হচ্ছে ইউজার রিজেক্ট টাইম, রিটার্ন টাইম, তারপর হচ্ছে রিটার্ন কনফার্ম টাইম। সো এখানে 6টা, আর হচ্ছে যে ক্রিয়েটেডের টাইম, এই টাইম স্ট্যাম্পসের মধ্যে তো আমাদের ক্রিয়েটেডের টাইমটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি রিকোয়েস্টেড টাইম সেটা। সো এই হচ্ছে, আর সো এই অপশনগুলো থাকলেই আমরা হচ্ছে সব ধরনের কাজগুলো করতে পারবো, এবং আমাদের মোটামুটি ট্র্যাক থাকবে সেই বইটা কখন কি হয়েছিল, সেই ট্র্যাকটার জন্য আমরা এটা করলাম। আচ্ছা ওকে, সো আমরা এই জিনিসগুলো আমরা আমাদের মডেলে অ্যাড করে নিই, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। সবসময় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাবলিক ফিলেবল প্রপার্টির মধ্যে আমরা অ্যাড করে নিব। এটা হচ্ছে আসলে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। ওকে, এটাকে মাইগ্রেশনের এটাকে রাখি যেন কমেন্ট কপি করতে সহজ হয়। বুক আইডি, তারপরে ইউজার আইডি, মেসেজ, ইউজার মেসেজ, ওনার মেসেজ, সিন, স্ট্যাটাস। ওকে, সো এগুলো আমাদের ফিলেবল প্রপার্টিতে থাকবে। আচ্ছা, সো এখন আর এখানে যেই দুইটা জিনিস, যেমন ইউজার আইডি আর হচ্ছে আপনার বুক আইডি, এই দুইটা হচ্ছে আমাদের এই রিলেটেড থাকবে। যেমন বুক রিটার্ন দিস বিলংস টু বুক ক্লাস। সো ইউজার এই বুক রিকোয়েস্ট একটা বুকের বিলংস টু, তেমনি হচ্ছে একটা ইউজারের বিলংস টু ইউজার ক্লাস। সো এই রিলেশনশিপও কমপ্লিট, এই মডেল আমাদের ওকে। আচ্ছা ওকে, সো এখন আমরা এই মাইগ্রেশনের কাজ চালাতে পারি। আমাদের এক্সপার্টিশন মাইগ্রেট। ওকে, সো মাইগ্রেশন ইজ কমপ্লিট। ওকে, বুক রিকোয়েস্ট, এখানে যদি স্ট্যাটাসটা অনেক বড় হয়ে গেছে, মানে এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে এখানে তো ফ্লেভার। সো আমরা হচ্ছে ভিউয়ে যাব, বইয়ের যে শো পেজ থেকে আপাতত এটা করি, তারপরে হচ্ছে আমরা করে নিচ্ছি। সো এইখানে যখন হচ্ছে সে অ্যাড টু কার্ড বা এগুলো আপাতত কমেন্ট আউট করে রাখি। এইখানে সেন্ড রিকোয়েস্ট, এখানে হচ্ছে মডেলটা ওপেন হবে, যে রিকোয়েস্ট মডেল। সাপোজ আমরা সাথে সাথে বইয়ের আইডিটাও আমরা পাস করে দিই, রিকোয়েস্ট মডেলের আইডি, এইটা নামে একটা মডেল ওপেন হবে। মডেলটা অবশ্যই এখানেই থাকবে, এই জন্য আমরা ডাটা টগল করে দিই।
মডেল, আমরা বুটস্ট্র্যাপের মডেল দিয়ে কাজ করবো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, সো অন্য কিছু যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা ওকে, সো আর হচ্ছে এই বুটস্ট্র্যাপ মডেলটা আমরা নিয়ে এসে একটা ওকে, সো এইটার যে নামটা আইডি রেফটা এটা অবশ্যই সেম হতে হবে, এই যে আইডিটা। ওকে আচ্ছা, ফর এইখানে আমরা বুক নেমটা দিয়ে দিই, বুক নেম, রিকোয়েস্ট ফর বুক নেম। আর অবশ্যই এটাকে আমরা আচ্ছা মার্ক প্রপার্টির মধ্যে রাখতে পারি যেন ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা ওকে, সো এইখানে আসলে কি হবে, জাস্ট একটা ফর্ম হবে, রাউট হবে ওয়েভ, রিকোয়েস্টের জন্য রিকোয়েস্টের যে রাউটটা বুকসের বুক আপলোড সাপোজ আছে, এটা আসলে একটা পোস্ট রাউটই হবে, এটা তো কখনো ক্রিয়েট রাউট এই রাউটগুলো হবে না। বুক/রিকোয়েস্টের তো কোনো কিছু ইয়া নেই, তাহলে বুকস কন্ট্রোলার আচ্ছা বুক/রিকোয়েস্ট এইটা অবশ্যই করতে পারবে হচ্ছে আপনার যেই অথেন্টিকেটেড ইউজার ছাড়া আসলে কেউ বই মানে এইটা করতে পারবে না। সো আমরা এটাকে বেটার হয় এটা ড্যাশবোর্ডের মধ্যে যদি দিয়ে দিই তাহলে এটা সবচেয়ে বেটার হয়। বুক/রিকোয়েস্ট বুকস কন্ট্রোলার না হয় এটা ড্যাশবোর্ডস কন্ট্রোলারের মধ্যেই থাক, ড্যাশবোর্ড কন্ট্রোলার রিকোয়েস্ট বুক, রিকোয়েস্ট বুক ফাংশন বুকস.রিকোয়েস্ট। সো আমাদের ইউআরএল রাউটটা হচ্ছে বুকস.রিকোয়েস্ট, এটা পোস্ট রাউট বুকস.রিকোয়েস্ট। আর এইখানে অবশ্যই আমরা হচ্ছে বুকস.রিকোয়েস্টের সাথে স্ল্যাশ দিয়ে স্লাগটা দিয়ে দিই, এটা হচ্ছে যে স্লাগ, কারণ ফ্রন্ট এন্ড থেকে যেহেতু করবে সেহেতু তার আইডি বা এটা কোনো বিষয় না, আমরা হচ্ছে স্লাগটাই সবসময় পাস করার চেষ্টা করব, তাহলে হ্যাকারদের আর বোঝাটা একটু কম টাফ হবে। আচ্ছা, যেটা তেমন এগুলো কোনো বিষয় না, এগুলো আসলে টাফ হওয়ার বিষয় না, যারা হ্যাকার আপনার পার্ট থেকে আপনি মোটামুটি যতটুকু পারেন সে ততটুকু করে রাখলেন। মেথড ইকুয়াল পোস্ট, ওকে send a request to the owner of this book এইখানে আমরা হচ্ছে একটা টেক্সট এরিয়া দিতে পারি, তার জন্য যে আমরা যেই ফিল্ডটা নিছিলাম যে ইউজার কোনো যদি মেসেজ দিতে চায় তার মেসেজগুলো দিল, এখানে যদি সে দিতে চায় কলস, তো আসলে ক্লাস ফর্ম কন্ট্রোল নিলে আমাদের কলস দরকার নেই, ক্লাস ফর্ম কন্ট্রোল কলস দরকার নেই। রুলস হচ্ছে 5, প্লেস হোল্ডার এন্টার ইউর মেসেজ টু দ্য ওনার, ওকে, তারপর সেন্ড রিকোয়েস্ট, ওকে দেখি এটা কি অবস্থা। সেন্ড রিকোয়েস্ট, ওকে সেন্ড রিকোয়েস্ট নাও, আর এইগুলা দরকার নেই। আর এটা সেন্ড রিকোয়েস্ট নাও, এটা মডেল ডায়ালগ মডেল এলজি মডেল লার্জও দরকার নেই, কারণ এটা তো ছোট একটা মডেল হলেই হয়, বা বড় মেসেজের অপশন যেটা আছে এটা থাকে। ওকে, সো এইখানে আমরা হচ্ছে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, অথবা ব্রেক ট্যাগ দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে মার্জিন টপ 4 সেন্ড রিকোয়েস্ট নাও। আর এই ক্লোজটা হচ্ছে এইখানে দিয়ে দিই, ক্লোজটা মডেল ফুটার দরকার নেই আমাদের,
ক্লোজ না ক্যান্সেল। ক্যান্সেলের জন্য এটা হচ্ছে মার MT4। ওকে, সেন্ড রিকোয়েস্ট টু দ্য রিকোয়েস্ট ফর বুকের হচ্ছে অবশ্যই ছিল মানে নেম ছিল না, বুক ছিল টাইটেল আসেনি। রিকোয়েস্ট ফর C programming book, send a request to the owner of this book, enter a message to the owner, তারপর হচ্ছে keep empty if there is no message। বলে মেসেজ তো দেওয়া অবশ্যই উচিত, কারণ হচ্ছে আপনি কী কারণ নিচ্ছেন সেইটা নিয়ে একটা ইউজারকে বললেন, সে ওইটা বুঝে আপনার উপর ট্রাস্ট রেখে আপনাকে বইটা দাঁড় দেওয়ার প্ল্যান করবে। আচ্ছা ওকে, সো এইটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলার হচ্ছে বুকসের রিকোয়েস্ট, বুক রিকোয়েস্টের ড্যাশবোর্ড কন্ট্রোলার রিকোয়েস্ট বুক ড্যাশবোর্ড কন্ট্রোলার। এইখানে স্টোর ফাংশনের মধ্যে যেরকম একটা ফাংশন থাকবে, জাস্ট এরকম একটা ফাংশন থাকবে। সো আমরা হচ্ছে জাস্ট এটাকে কপি করতে পারি, Ctrl+Shift+D। আমাদের একটা ভ্যালিডেশন থাকবে, একটা হচ্ছে এইগুলা দরকার নেই। আচ্ছা, এইখানে স্লাগ দেওয়া হচ্ছে বুক। প্রথমে আমরা বুক আপডেট না রিকোয়েস্ট, সরি এটা রিকোয়েস্ট বুক। সো এইখানে এটা রিকোয়েস্ট বুক দিয়ে দিই। আচ্ছা, রিকোয়েস্টের মধ্যে অবশ্যই কি থাকবে, এইখানে হচ্ছে এই স্লাগ যেটা থাকবে সেটা তো আছেই। সো মেসেজ ইউজার মেসেজ যেটা সেটা ইউজার মেসেজ, আচ্ছা ইউজার মেসেজ এটা রিকোয়ার করে দেওয়াটাই বেটার, কারণ ইউজার কোনো এক মেসেজ ছাড়া বই রিকোয়েস্ট করার দরকার নেই। সো এটা আমরা রিকোয়ার্ড করে দিলাম। ডাটাবেসে নাল থাকলে তো সমস্যা নেই, এখানে রিকোয়ার্ড থাকলে তো এগুলো তো কোনো বিষয় না। ম্যাক্সিমাম হচ্ছে 200 ক্যারেক্টার বা 300 ক্যারেক্টার লিখতে পারবে। ইউজার মেসেজ এটাতে আমরা রিটার্ন ব্যাক দিয়ে দিলাম, কারণ যেই রাউট থেকে রিকোয়েস্ট করলো যার কাছে সেই পেজে এসে থাকবে, যেন অন্য কোনো পেজে না যায়। এটা আমরা সব জায়গায় ইন্টিগ্রেট করে নিতে পারবো তাহলে ইজিলি। ওকে, সেন্ড রিকোয়েস্ট। আচ্ছা, সো রিকোয়েস্ট এটা তো জাস্ট রিকোয়েস্টের ভ্যালিডেশন করলাম। সো এখন হচ্ছে আমরা বুক রিকোয়েস্ট, শুধু রিকোয়েস্ট নামে একটা, আচ্ছা রিকোয়েস্ট নামে তো ভ্যারিয়েবল করা যাবে না, বুক রিকোয়েস্টই করতে হবে, কারণ রিকোয়েস্ট নামে তো অলরেডি ভ্যালু আছে বুক রিকোয়েস্ট। ওকে, সো এই বুক রিকোয়েস্টটাও ইম্পোর্ট করে নিই। ওকে, প্রথমে হচ্ছে বুক রিকোয়েস্ট, ইউজার আইডি হচ্ছে অথ আইডি, অথেন্টিকেটেড ইউজারের আইডিটা হবে সেটা। তারপর হচ্ছে বুক রিকোয়েস্ট ক্রিয়েটেড আপডেটেড, এইগুলো তো সবগুলো হবে। স্ট্যাটাস যেটা স্ট্যাটাস তো বাই ডিফল্ট 1 আছে, বাট তারপরে আমরা ডিফল্ট হিসেবে এটা 1 দিয়ে দিলাম। আর বুক রিকোয়েস্ট আচ্ছা ইউজার মেসেজ ক্রিয়েট হওয়ার সময় তো আসলে এইগুলো ইউজার মেসেজ অন্য ফিল্ডগুলো থাকবে না, শুধু এই ফিল্ডটাই থাকবে ইউজার মেসেজ। আর বুক রিকোয়েস্ট সেভ। ওকে, আর একটা জিনিস যেটা হচ্ছে বুক আইডিটা লাগবে, বুক রিকোয়েস্ট বুক আইডি এখানে হবে
বুক আইডি। আর এইটা কখন রিকোয়েস্ট করতে পারবে, ইফ নট ইজ নাল বুক, বই যদি নাল না হয় তাহলেই শুধু রিকোয়েস্ট করতে পারবে। else error no book found, ওকে আমাদের বুক রিকোয়েস্টের ফাংশন বানানো কমপ্লিট। এখন এটা আমরা রান করে দেখি। রিকোয়েস্ট নাও কে আদৌ রিকোয়েস্ট আসছে? ওকে বুক রিকোয়েস্ট, হ্যাঁ প্লিজ হেল্প মি টু গেট দিস বুক। ইউজার আইডি যে ইউজার রিকোয়েস্ট করছে 7 ইজ সিন 0 স্ট্যাটাস 1 ইউজার কনফার্মেড, এই সবগুলো নাল। ওকে সো আমাদের এইটা কমপ্লিট, এবং এইটা কমপ্লিটের পরে যে এখানে যে সাকসেস মেসেজগুলো আছে সেই সাকসেস মেসেজগুলো তো এখানে আসতে হবে। আমাদের লেআউটসের মধ্যে লেআউটসের পার্শিয়ালসের মধ্যে আমরা যেই সাকসেস মেসেজ বা মেসেজ যেগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিব। ব্যাকএন্ডের মধ্যে আমরা মেবি করছিলাম পার্শিয়ালস মেসেজ, হ্যাঁ ইফ হ্যাজ সাকসেস ইফ এরর এনি, এই জিনিসটা বা মেসেজ পার্টটা কপি করে আমরা হচ্ছে এই ফ্রন্ট এন্ডের পার্শিয়ালসের মধ্যে আমরা রাখি পেস্ট। ওকে সো তারপরে হচ্ছে এইটা আমরা ইনক্লুড করে নিই, এই যে মেসেজটা এই মেসেজটা আমরা ইনক্লুড করে নিই যেখানে আমাদের লাগবে। সো এইখানে বুক রিকোয়েস্টের ইররটা আমরা কোথায় দিতে পারি, সাপোজ এই একদম উপরে এই টপে ইররটা দেওয়াটাই বেটার। এই একদম কন্টেইনারের পরে ইনক্লুড ফ্রন্টএন্ড ডট লেআউটস ডট partials dot messages। ওকে সাপোজ এইটাতে যদি কেউ রিকোয়েস্ট করে, এইটা আমরা এটা উঠায় দেই, দেখি ইররগুলো শো করে কিনা। শো এইখানে যে রিকোয়ারটা যদি আমরা উঠায় দিই তাহলে আমরা দেখতে পাবো যে ইররগুলো, যদি ইরর থাকে তাহলে ইররগুলো শো করে কিনা। request please write your message to request the book, write your message to request for the book। okay so আর যদি request sent hello বুক হ্যাজ বিন রিকোয়েস্ট টু, মানে এটা একটা ডাবল এন্ট্রি হবে। আচ্ছা সো এই সিচুয়েশনটা আমরা কখনোই তো তাকে দিব না যে এইরকম সেম একটা জিনিস সে দুইবার করবে, এরকম সুযোগ তো তাকে দেব না। সো তার রিকোয়েস্ট যদি চলে যায় তখন আসলে রিকোয়েস্টের যে অ্যাটাচ থাকবে সেই রিকোয়েস্টটা আসলে সেন্ড করে ফেলছে সেই এই স্টেজটা। সো নেক্সটে তার রিকোয়েস্ট ক্রিয়েট হবে না, রিকোয়েস্ট আপডেট হতে পারে, সেই মেসেজটা আপডেট হতে পারে, এটা হবে। ঠিক আছে সো এখন এইখানে হচ্ছে যে এখন আছে সেন্ড রিকোয়েস্ট। সো আমার এখন তো এই রিকোয়েস্টটা আমি তাকে পাঠাইলাম, পাঠানোর পর ইউজারের কাছে যাবে সেটা বিষয় না। এখন হচ্ছে সো পাঠানো যেহেতু হয়েছে, সো আমার এই সেন্ড রিকোয়েস্ট এই অপশনটা এইভাবে আসবে না, যে আপডেট রিকোয়েস্ট সেন্ড, এখানে থাকবে রিকোয়েস্ট অলরেডি সেন্ড আপডেট নাও। বিকজ যদি সে আপডেট করতে চায় তাহলে সে আপডেট করে দিল তার রিকোয়েস্টের ইয়েটা, সেটা থাকবে। আচ্ছা ওকে সো আমরা কিভাবে দেখবো যে রিকোয়েস্ট সেন্ড হয়েছে কিনা, ইফ আমরা দেখবো এই ইউজারের এই অথেন্টিকেটেড যে ইউজার, সেই অথেন্টিকেটেড ইউজারের লাস্ট এই অথেন্টিকেটেড যে ইউজার তার হচ্ছে তার বুক রিকোয়েস্ট টেবিলে লাস্ট কোনো এন্ট্রি আছে কিনা। লাস্ট কোনো এন্ট্রি যদি থাকে তাহলে হচ্ছে সেটা রিকোয়েস্টেড, লাস্ট কোনো এন্ট্রি যদি থাকে তাহলে সেটা রিকোয়েস্টেড অপশনে থাকবে।
রিকোয়েস্টেড মানে বুক স্ট্যাটাস যদি 1 থাকে তখনই হচ্ছে সে শুধু এডিট করতে পারবে। রিকোয়েস্ট স্ট্যাটাস 1 থাকলে মানে রিকোয়েস্ট করার পর এটা কনফার্ম করে ফেলে বা তারপর আর এডিটের অপশন নাই, থাকবে না। সো আমরা এটা ইউজার মডেল থেকে চেক করব। ইফ অ্যাপ স্ল্যাশ ইউজার হ্যাজ requested for book ID, if has requested for book, এই বইয়ের জন্য সে অ্যাপ্লাই করছে কিনা সে এখান থেকে আচ্ছা এটা আমরা অথেন্টিকেটেড ইউজারের ডাটাই নিব। যদি অথেন্টিকেটেড ইউজার না থাকে তখন এটা অলরেডি ফলস থাকবে, সো এটা করবে না। এলস হচ্ছে সেন্ড রিকোয়েস্ট, আর তার আগে এটা হচ্ছে আমরা কখন সে এই কাজগুলো করতে পারবে, ইফ যদি অথেন্টিকেটেড থাকে। অথ অ্যান্ড অথেন্টিকেটেড যদি থাকে তখনই সে শুধু এই রিকোয়েস্টের কাজগুলো সে করতে পারবে, এছাড়া সেই রিকোয়েস্টের কাজগুলো করতে পারবে না। আচ্ছা ওকে, ইফ অথ হ্যাজ রিকোয়েস্টেড ফর বুক, এই অথেন্টিকেটেড ইউজার এই বইয়ের জন্য রিকোয়েস্ট করছে কিনা, মানে স্ট্যাটাসটা জাস্ট রিকোয়েস্ট স্ট্যাটাস আছে কিনা সেটা। সো এইটা আমরা ইউজারের মধ্যে এই ফাংশনটা বানাবো, স্ট্যাটিক ফাংশন বানাবো ইউজার মডেলের মধ্যে, যেন আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা এখানে হবে আপনার বুক আইডি আর পাবলিক স্ট্যাটিক ফাংশন, যেহেতু আমরা এখানে স্ট্যাটিক্যালি অ্যাক্সেস করতেছি ওই মডেল থেকে, কোনো অবজেক্ট ক্রিয়েট না করে সরাসরি, সো এটা হবে স্ট্যাটিক। আচ্ছা সো বুক রিকোয়েস্টস ইকুয়াল টু book request where user ID auth ID, কারণ এটা অথেন্টিকেটেড আসলেই তো এখানে আসবে, এছাড়া তো এই ফাংশনের মধ্যে কখনো আসবেই না। auth ID, তারপর হচ্ছে order by ID ডিসেন্ডিং, মানে লাস্টটা নেবে, সো এবং এটার ফার্স্টটা নেবে, এবং হচ্ছে হোয়ার স্ট্যাটাস হচ্ছে 1, স্ট্যাটাস 1। অবশ্য স্ট্যাটাসটা আমরা এখান থেকে না নিয়ে তাহলে আমরা সব কাজগুলো হবে হ্যাজ রিকোয়েস্টেড ফর বুক, আমরা এই মডেলের মধ্যেই আমরা পাবো। যদি আমরা এটা রিটার্ন করে দিই, বুক রিকোয়েস্ট এটা রিটার্ন করে দিই হ্যাজ রিকোয়েস্টেড ফর বুক, যদি আচ্ছা লাস্ট বুক রিকোয়েস্ট, শুধু ইউজার বুক রিকোয়েস্ট, তারপরে হচ্ছে স্ট্যাটাস, বা আমরা শুধু বুক রিকোয়েস্টের মাধ্যমে এইখান থেকে ইফ নট ইজ নাল বুক রিকোয়েস্ট return book request, else return null. ওকে, রিটার্ন হচ্ছে else হচ্ছে রিটার্ন false, তাহলে বুক রিকোয়েস্ট যদি নাল না হয়, এটা সাপোজ নালে দেই, সো শো ইফ হ্যাজ রিকোয়েস্ট, এটা হচ্ছে আপনার বুক রিকোয়েস্ট, if book request not is null book request user id, তারপর হচ্ছে where book id যদি নাল না হয়, এখন হচ্ছে আমরা এইটার যে বিভিন্ন স্টেজগুলো আমাদের কাছে আছে, যেমন এটার হচ্ছে স্ট্যাটাস আছে, সব কিছু আছে। এখন আমরা দেখব যে এটার স্ট্যাটাস যদি 1 হয়, ইফ এইটার এই বুক ইফ বুক রিকোয়েস্ট, এটার হচ্ছে স্ট্যাটাস ইকুয়াল 1, স্ট্যাটাস যদি ইকুয়াল 1 হয়,
if if f book request status equal 1 যদি হয় তখন তার কি থাকবে আপডেট সেন্ড রিকোয়েস্ট না হয়ে সাপোজ আপডেট রিকোয়েস্ট এটা থাকবে। সো এখন আমরা দেখি এটা কি আদৌ কাজ করতেছে কিনা। app/auth not found user আচ্ছা বুক রিকোয়েস্টের মধ্যে আচ্ছা এই অথটা তো আমরা এখানে ইউজ করছি ইউজার মডেলে, ইউজার সেই অথটা উপরে ইউজ করতে হবে, ইউজ অথ। আচ্ছা সো রিকোয়েস্ট সে করছে আপডেটিং রিকোয়েস্ট। আচ্ছা সো রিকোয়েস্ট করলে এখানে আমরা যদি রিকোয়েস্ট করে থাকে সো এইখানে ইফ অথ রিকোয়েস্ট 1 বা এখানে যদি নাল না হয় তাহলে হচ্ছে আমরা আই ক্লাস ফার্স্টেই আই ক্লাস ff check text green span dot text success text নয় badge dot badge success already requested update request। সো আপডেট রিকোয়েস্ট দিলে এই মডেলটা ওপেন হবে না, যে সেই জন্য সে তার যেই আপডেটের যেই মডেল রিকোয়েস্টটা এইটা আসলে নিয়ে আসবে। সো এখন কিন্তু আমরা এইটার মধ্যে সবই পাচ্ছি। শুধু যদি একটার জন্য ফাংশন বানাইতাম তাহলে কিন্তু আমার এটার জন্য আরেকটা ফাংশন বানাতে হতো, ওটার জন্য আরেকটা ফাংশন বানাতে হতো, তাই না? সো এইটা আমরা আসলে ইজিলি করে নিলাম একটা ফাংশনের মধ্যে, যেন সবগুলোর কাজগুলো কভার করা যায়। সো রিকোয়েস্ট মডেল না, রিকোয়েস্ট আপডেট মডেল, আপডেট রিকোয়েস্ট। সো রিকোয়েস্ট আপডেট মডেলটা আসলে কই হবে, শুধু এই জায়গায় হবে, অন্য জায়গায় আসলে ক্রিয়েট করার দরকার নেই, কারণ আমাদের রিকোয়েস্ট আপডেটটা তো সব সময় থাকবে না, শুধু এই কেসটা যখন হবে তখনই আমরা রিকোয়েস্টটা আপডেট করতে দেবো, এছাড়া তো রিকোয়েস্টটা সে আপডেটই করতে তাকে দেবো না। রিকোয়েস্ট ফর এত আচ্ছা সো এইখানে যেই মেসেজের যে প্লেস হোল্ডার এখানে যেটা বসবে সেটা হচ্ছে আমি এখান থেকে যেই টেক্সটটা পেলাম যে অ্যাপ ইউজার এই যে স্ট্যাটাস না হয়ে কি হবে ইউজার মেসেজ যেটা সেটা আসলে এখানে বসবে, এটা হবে বুক আইডি ইউজার মেসেজটা এখানে বসবে আপডেট। সো এই যে হ্যালো যে ইউজার মেসেজটা দিছিল সেই ইউজার মেসেজটা বসবে। দেখছেন এখন একটা ফাংশনের দিয়ে কিন্তু আমরা সবগুলো কাজ করে ফেলতে পারতেছি। আচ্ছা ওকে সো আর এখানে বুক রিকোয়েস্ট ডট আপডেট, রিকোয়েস্ট আপডেটের মধ্যে শুধু কি হবে, শুধু হচ্ছে যে মেসেজটা সে আপডেট করতে পারবে, দ্যাটস ইট, সে অন্য কিছু আপডেট করতে পারবে না। সো বুক স্ল্যাশ রিকোয়েস্ট শিফট ডি রিকোয়েস্ট আপডেট, এটাও স্ল্যাগ রিকোয়েস্ট বুক আপডেট বুক ডট রিকোয়েস্ট ডট আপডেট, see book request okay book where slug এটা তারপরে বুক রিকোয়েস্ট হচ্ছে আমরা বুক রিকোয়েস্টটা ফাইন করব, ওই যে বুক রিকোয়েস্টটা, অথবা আমরা এইখান থেকে আপডেট যখন করব তখন আসলে এই স্ল্যাগ দরকার নেই, স্ল্যাগের আসলে দরকার নেই, কারণ আমাদের বইয়ের আইডি তো আমাদের অলরেডি আছে, শুধু হচ্ছে যদি আমরা রিকোয়েস্ট আইডিটা পাঠাই তাহলেই হচ্ছে, এখান থেকে আমরা রিকোয়েস্ট আইডিটা পাঠালেই হচ্ছে।
সো বুক রিকোয়েস্টের মধ্যে আমরা হচ্ছে যে ফাইন্ড করব বুক রিকোয়েস্ট ফাইন্ড আইডি, শুধু ফাইন্ড করলেই হচ্ছে, এখানে আমাদের এত ঝামেলা করতে হচ্ছে না। রিকোয়েস্ট আইডি ফার্স্টও করার দরকার নেই, সো বুক নাই। সো এইখান থেকে যখন আমরা আপডেট করব তখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলো তাকে দিয়ে দিব শোতে। বুক স্ল্যাগ না আমাদের এই যে অ্যাপ স্ল্যাশ বুক ইউজার মেসেজ না হয়ে হবে আইডিটা, ইউজার মেসেজ না হয়ে হবে হচ্ছে আপনার শুধু আইডি, আমাদের যে রিকোয়েস্টের যে আইডিটা সেটা, তাহলে আমরা ইউনিকলি এক্সাক্ট অ্যাক্সেস করতে পারতেছি আর আমার সার্চ করার কোনো প্রয়োজন হচ্ছে না। সো বুক রিকোয়েস্ট, আচ্ছা এখন হচ্ছে এইখানে বুক আইডি এটা তো আসলে চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ নতুন বইয়ের তো অবশ্যই হবে না। এই অথ আইডি ইউজার আইডি এরও আমরা আপডেট করার দরকার নেই। স্ট্যাটাস ইকুয়াল টু 1 এই স্ট্যাটাসও আপডেট করার দরকার নেই, শুধু আমরা ইউজার মেসেজটা আপডেট করবো, দ্যাটস ইট, আর কিছু না। বুক রিকোয়েস্ট হ্যাজ বিন requested to the user. Book request has been updated. Request has been updated and sent to the user. Okay, so if not is null book, so here there is no book, এখানে আসলে বুক রিকোয়েস্ট আছে, কোনো বই নাই। আচ্ছা, বুক রিকোয়েস্ট এখন নিউ বুক রিকোয়েস্ট এটা তো দরকার নাই, আমাদের যেই বই রিকোয়েস্ট আমরা পাইছি জাস্ট সেটাকে আপডেট করে দিব, দ্যাটস ইট। সো ওকে, দেখি এটা কাজ করে কিনা। আপডেট রিকোয়েস্ট হ্যালো ম্যাম, book request has been updated and sent to the user. Update hello man, so this is updated and nothing's changed, I hope so. ওকে, সো কোনো কিছু চেঞ্জ হয়নি, কারণ আসলে কোনো কিছু চেঞ্জ হওয়া তো যাবে না, কারণ এখানে কোনো কিছু থাকলে এটা চেঞ্জ হবেও না, কারণ সে তো এখন দিতে পারবে যদি সে এটা স্ট্যাটাস 2 হয়ে যায়, তখন তো সে আসলে মানে ইউজার যখন কনফার্ম করে ফেলবে, ওনার কনফার্ম করে ফেলবে, তখন আসলে তার এই মেসেজ চেঞ্জ করার কোনো দরকার নেই, বা এই ফিচারগুলো তো তাকে দেওয়া হয়নি। সো আপডেট রিকোয়েস্ট, অথবা এখানে আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্যান্সেল রিকোয়েস্ট, যদি ইউজার বই সে রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টটা সে যেন ক্যান্সেল করতে পারে, সেই ক্যান্সেলের জন্য তার এখানে আরেকটা অপশন থাকুক যে সেই রিকোয়েস্টটা সে করছে সেই রিকোয়েস্টের জন্য সে উইথড্র করে নিতে পারে। সো হোয়াট ক্যান উই ডু, এইখানে হচ্ছে যদি রিকোয়েস্ট করে ইফ স্ট্যাটাস ইকুয়াল টু 1, যদি রিকোয়েস্ট করে, যদি এই অবস্থা থাকে স্ট্যাটাস 1 থাকে, মাত্র রিকোয়েস্ট করছে, তখন সে চেঞ্জ করতে হবে। এই স্ট্যাটাস যদি 2 হয়ে যায়, কনফার্ম করে নেয়, তখন সে ডিলিট করে দিল, এইটা আসলে তার অ্যাক্সেস দিয়ে দেওয়া যাবে না, সেই অ্যাক্সেসগুলো হয়তো অ্যাডমিন থ্রো বা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে করবে, তখন ওইটা ম্যাটার। সো এইখানে আসলে তাকে এই অ্যাক্সেসগুলো দেওয়া যাবে না। আর এইখানে আমরা যেটা করতে পারি জাস্ট হচ্ছে ফর্মের মধ্যে তাকে এই ডিলেটের অপশনটা দিতে পারি, সেই যেন এইটা ডিলিট করে দিতে পারে, রিকোয়েস্টটা, এই বুক রিকোয়েস্টটা সে যেন ডিলিট করে দিতে পারে। রাউট ডি বুক স্ল্যাশ রিকোয়েস্ট ডিলিট, রিকোয়েস্ট বুক ডিলিট, বুক স্ল্যাশ রিকোয়েস্ট ডট ডিলিট, আর এইখানে আসলে তো স্ল্যাগ পাস করিনি, এখানে আসলে আইডিটাই পাস করছিলাম আমরা, আর এইখানেও আইডিটাই পাস করব, বুক স্ল্যাশ রিকোয়েস্ট ডট ডিলিট, আর এইখানে এইটার হচ্ছে স্ট্যাটাস না, এটার আইডিটা আমরা পাস করে দিব, আইডিটা, মেথড পোস্ট @csrf, button type submit, delete request, cancel request, cancel request. So this is the form. So what I can do, এখানে আমরা স্টাইল দিতে পারি form inline, form
inline okay, so inspect element it to আচ্ছা স্টাইল ফর্ম সরি স্টাইল হবে কেন ক্লাস হবে ক্লাস ফর্ম ইনলাইন বুটস্ট্র্যাপের এই ক্লাসটা তো আছে আচ্ছা সো দেখি কাজ করতেছে না আমরা ফর্ম ডট আচ্ছা এটা ইনলাইন স্টাইল করে দিই ডিসপ্লে ইনলাইন ব্লক ইনলাইন ব্লক সো এইটা আমরা এইটার জাস্ট সিএসএসটা এইটা একটা অল্প কাজ এটা আমরা স্টাইল করে দিয়ে দিতে পারি স্টাইল ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক ওকে সো এইখানে ক্যান্সেল রিকোয়েস্ট দিলে সো তার এই রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে আর এইখানে আমরা একটা আইকন দিয়ে দিই আই ক্লাস এফএ টাইমস ওকে সো এখানে বুক রিকোয়েস্ট ডিলেট ফাংশনটা ছিল রিকোয়েস্ট বুক ডিলেট তো এখানে আসলে কিছু হবে না শুধু ওই রিকোয়েস্টটা ডিলেট হবে এটা আসলে আর কিছু না তা বুক ডিলেটের মতো এত ইমেজ টিমেজ ডিলিট করতে হবে এত তো আসলে কিছু না শুধু এই রিকোয়েস্টটা জাস্ট ডিলিট করে ফেললে হচ্ছে রিকোয়েস্ট ডিলিট সো রিকোয়েস্ট ডিলিট এইখানে আমাদের কি এইটা থেকে জাস্ট আগে ফাইন্ড করি book request if not is null book request delete যদি null না হয় book request okay but delete success book request has been cancelled cancel request undefined variable request id sorry this will be just id so request id তো কোনো বিষয় না to cancel request okay so book request has been cancelled so এটা ক্যান্সেল হয়ে গেছে এখন আবার পূর্বে স্টেজে চলে আসছে so request now so request হয়ে গেছে already requested update request আপডেট রিকোয়েস্ট সো এইখানে এই স্ট্যাটাসগুলো আছে এইখানে আমাদের যে এই যে ব্যাজ এইটা অবশ্যই একটু আমরা হাইলাইট করে দিতে পারি কারণ এটা অনেক ছোট হয়ে আছে এটাতে প্যাডিং 10px border radius 0px font size 16px okay so already requested এইটার যে css style ওকে সো এটা হচ্ছে অলরেডি রিকোয়েস্টেড আপডেট রিকোয়েস্ট ক্যান্সেল রিকোয়েস্ট এই সমস্ত ফিচারগুলো আছে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে জিনিসটা মানে যদি স্ট্যাটাস 1 থাকে তখন হচ্ছে অলরেডি রিকোয়েস্টেড থাকবে মানে এইখানে সে যেন দেখতে পারে যে তার আসলে স্ট্যাটাসটা মানে কি অবস্থায় আছে সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম বুকের রিকোয়েস্ট কিভাবে করতে হয় এবং এখন সে যেই বইয়ে যাবে অন্য এক বইয়ের জন্য সেই বই ভিউ করলে এটা অলরেডি রিকোয়েস্টেড সাপোজ জাভা 2 সেইটা যদি ভিউ করে এটাতে সেন্ড রিকোয়েস্ট এই বইটা রিকোয়েস্ট করতে পারবে প্লিজ give me the book for 2 days so request already requested update request cancel request করে দিলে request cancel that's it
সো নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে যে আমরা বাকিটা ম্যানেজ করবো যে ওনারের কাছে যে রিকোয়েস্টটা যাবে সে তার এখানে নোটিফিকেশন দেখবে বা এই যেগুলো থাকবে সে দেখবে, সে দেখার পর সে হচ্ছে এগুলো নিয়ে এগুলোর কাজ যদি সে করতে চায়, সে বই অ্যাপ্রুভ করতে চায়, সে ওই ফিচারগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেবো। সে পর্যন্ত সাথে থাকবেন। খোদা হাফেজ।